নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু। এই তিলের নাড়ু করার জন্য প্রথমেই আমি 150 গ্রাম তিল নিয়ে নেব। তিলটা খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা কড়ার মধ্যে 150 গ্রাম তিলটা আমি দিয়ে দেব। এবারে তিলটা আমি ভেজে নেব। তিলটা আমার ভাজা হয়ে গেছে। তিলটা ভাজার সময় যখন দেখবেন একটা ভালো গন্ধ বেরোচ্ছে, তখন তিলটা আমি নামিয়ে নেব। এবার এই তিলটা আমি ঠান্ডা করে নেব। গ্যাসে আবারও কড়া বসিয়ে নেব। দিয়ে দেব এই বাটিটার 4 ভাগের 3 ভাগ দেব আমি গুড়। দেব অল্প একটু জল। গুড়টা এবার আমি গলতে দেব। এই বাটির মাপেরই আমি 1.5 বাটি নিয়েছিলাম তিল, সেই বাটিরই আমি 4 ভাগের 3 ভাগ দেব গুড়। আমি এই গুড়টা খেজুরের গুড় নিয়েছি। গুড়টা খুব ভালো করে আমি গলিয়ে নেব। দেখুন গুড়টা খুব ভালো করে গলে গেছে। গুড়টা দেখুন অনেকটা ঘনও হয়ে গেছে। এই গুড়টা চেক করার জন্য একটা বাটির মধ্যে নেব অনেকটা জল। একটু এই গুড়টা দিয়ে দেখব। যদি গুড়টা জমে যায়, জানবো গুড়টা আমার হয়ে গেছে। দেখুন গুড়টা আমার জমে যাচ্ছে। গুড়টা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। গুড়টা আমি হালকা ঠান্ডা করে নেব। গুড়টা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি তিলটা গুড়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে গুড়ের সঙ্গে খুব ভালো করে তিলটাকে মিশিয়ে নেব। গুড়ের সঙ্গে তিলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নেব। এবারে তিলের পাকটা অল্প করে নিয়ে আমি নাড়ুর শেপে গড়ে নেব।
দেখুন আমার একটা নাড়ু হয়ে গেছে। এইভাবে সব নাড়ুগুলো আমি গড়ে নেব। দেখুন তিলের নাড়ুগুলো আমার সব হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর শক্তও হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি,